যেহেতু রাহু কেতু একে অপরের 180 ডিগ্রিতে অবস্থান করে, তাই সেকেন্ড হাউসে রাহু থাকলে অষ্টম ভাবে কেতু থাকবে। তো এই অবস্থানটি নির্দেশ করে যে এই জীবনে ব্যক্তির মনোযোগ মূলত বাকশক্তি ও উপার্জনের ক্ষমতা বৃদ্ধি, জ্ঞান ও দূরদর্শিতা অর্জন ও রুচিবোধের মতো বিষয়গুলির উপর নিবদ্ধ থাকে, যেগুলি সেকেন্ড হাউসের সঙ্গে সম্পর্কিত। যেহেতু রাহু তীব্র আকাঙ্ক্ষার গ্রহ, তাই এই জীবনে ব্যক্তির পার্থিব যে আকাঙ্ক্ষা সেটি অত্যন্ত প্রবল হতে পারে। দ্বিতীয়ভাবে রাহুর অবস্থান ব্যক্তির মুখমণ্ডল ও কথাবার্তায় এক ধরনের আকর্ষণীয় গুণ যোগ হতে পারে। রাহু শুভ অবস্থানে থাকলে তা আয় ও সম্পদ উপার্জনের জন্য একটা ভালো সুযোগ করে দেয়। তবে অশুভ বা পীড়িত অবস্থায় থাকলে ব্যক্তি নানা অসৎ উপায়ে অর্থ উপার্জন করেন। এছাড়া মদ্যপান, ধূমপান ও অন্যান্য বিলাসিতা ও আসক্তির উপর ঝোঁক তৈরি করতে পারে। কেতু অষ্টমভাবে অবস্থান এমন এক অতীতের ইঙ্গিত দেয় যেখানে ব্যক্তি গবেষণা ও মৃত্যুকে সাহসের সাথে মোকাবিলার শিক্ষায় সময় অতিবাহিত করেছেন ও আধ্যাত্মিক ও রহস্যময় জগতের সঙ্গে যুক্ত ছিলেন। এছাড়া এটি কখনো কখনো উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদ বা তা পাওয়ার প্রত্যাশাও নির্দেশ করে। পাশাপাশি পার্থিব জগতই যে জীবনের একমাত্র সত্য নয়, এটি এই ব্যক্তিদের বোধগম্য হওয়া উচিত। এখানকার মূল শিক্ষা হলো লাভ বা ক্ষতির অবস্থা যেটাই থাকুক না কেন, সেখানে নিজেকে শান্ত রাখা ও এটা উপলব্ধি করা যে জীবনের স্বাভাবিক প্রবাহে এই উভয় বিষয়ই অপরিহার্য ভূমিকা পালন করে। নমস্কার। আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।